করলো দখল, ইরাকেও মারলো সবল। কাশ্মীরে বসে আছে আমেরিকার দোসরেরা, ঠিক কিনা? কাশ্মীরে বসে আছে আমেরিকার দোসরেরা। ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা। খতম কর তাগুত শক্তি, যত শক্তিমান যারা। জিহাদের ডাক এসেছে, দাও মুজাহিদ দাও গো সাড়া। শাহজালালের স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। শাহপরায়ণের স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বলাই দিতে, সে আলো ছড়াই দিতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহপরায়ণের নির্ভীক সৈনিকেরা। খতম কর গর্গোবিন্দর সেলাসামটাগুলা। জিহাদের ডাক এসেছে, দাও মুজাহিদ দাও গো সাড়া। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বলাই দিতে, সে আলো ছড়াই দিতে বিপ্লবেরই মশাল জালো। কারা কারা পারবেন? দুই হাত উঠাইয়ে দেখা, নারায়ে তাকবীর। বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় সাঈদী সাহেবের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় সাঈদী সাহেবের নির্ভীক সৈনিকেরা। খতম কর তাগুত শক্তির অপশক্তি যারা। জিহাদের ডাক এসেছে, দাও মুজাহিদ দাও গো সাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোথা হতে আগমন, কোথায় যেতে হবে, কি কারণে কে আনিল জানা নেই ভবে। ঠিক না বাবা? কোথা হতে আগমন হলো, কোথায় যেতে হবে, কি কারণে কে আনিল জানা নেই ভবে। কেন আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের আনলেন, আমরা কোথায় ছিলাম একটু পরিচয় নেই। বন্ধুরা আমার, এখান থেকে 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের নাম নিশানাও ছিল না। তার 100 বছর আগে আমাদের আব্বা আমাদের মায়ের নাম নিশানা ছিল না। এখান থেকে 100 বছর 200 বছর পরে আমাদের নাম নিশানা এই দুনিয়ায় থাকবে না। ঠিক না বাবা বলেন? সম্মানিত আমার ভাইয়েরা, এই দুনিয়ায় আমরা আমাদের ইচ্ছা মতো আসতে পারি নাই। আমাদের পূর্বে যারা দুনিয়ায় এসেছিলেন তাদের ইচ্ছা মতন তারা আসতে পারে নাই। আর পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে তাদের ইচ্ছা মতো কেউ দুনিয়ায় আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মেহেরবানিতে আমরা এসেছি, পূর্বে এসেছিল এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই ক্ষমতার মালিক জোরে কোন কে? ভাইরা আমার, লক্ষ্য করেন, এই ক্ষমতার মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, আপনার আমার রিজিকের মালিক। আসতে বললেন কেন? আর পিছন দিকটা একটু জোরে বলুন। আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক আল্লাহ। এই পৃথিবীর মালিককে, কোরআনুল কারীমের মালিককে। সব যদি মালিক আল্লাহ হয়, এই দুনিয়ায় আইন চলবে কার? আল্লাহর আইন যদি চলে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার আইন অনুযায়ী মানুষ এই পৃথিবীতে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বান্দার জন্য আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিয়ে দিব। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, বলো না মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। যেথায় নূর নবী ঘুমায়, যেথায় নূরের রসুল ঘুমায়, মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। বন্ধুরা রে আমার, আসেন তাহলে আলোচনার সামনের দিকে যত যাবে তত খুব কঠিন কথা হবে। সহ্য করতে পারবেন তো? পারবেন তো? আমরা কিন্তু বাংলাদেশের শেষ প্রান্তের মানুষ, রয়্যাল বেঙ্গলের টাইগারের সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচতে হয়। বিগত দিনেও বেঁচেছিলাম, জেল জুলুম সহ্য করেছি। আমার ভাইরা শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন আমার সাতক্ষীরার 11 জন যুবক। এই জন্য সাতক্ষীরাকে শহীদের মার্কাজ বলা হয়, কিন্তু সাতক্ষীরার মানুষ এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনাদের ভয় পাচ্ছেন? কিসের ভয়? মাঝে মাঝে একটু সংবাদ দিচ্ছে আসছি, এত সোজা না। এটা শাহজালালের দেশ, শাহ বাগদুমের দেশ, শাহ পরায়ণের দেশ। আসলেই শ্রীঘরে। কোথায়? কথা বলেন, আসলেই কি শ্রীঘরে। দীর্ঘ 17টা বছর বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দদেরকে, বিএনপি নেতৃবৃন্দদেরকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, চিতা দিয়ে, বিজিবি দিয়ে, মেম্বার দিয়ে, চেয়ারম্যান দিয়ে, এলাকার স্বৈরাচার ব্যক্তিদের দিয়ে এমন নির্যাতন করেছে যা পৃথিবীতে আজ পর্যন্ত কোন সরকার পর্যন্ত এই নির্যাতন করে নাই। যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শুধু তাই না, ফিরআউন সহ সব হার মেনে গেছে তার কাছে। জোরে কোন ঠিক কিনা? আমরা শান্তিপ্রিয় মানুষ, দেশের শান্তি চাই, ঠিক কিনা বলেন? আসান শান্তি যদি আমরা পেতে চাই, আল কোরআনের পথে আমরা সকলেই অগ্রসর হয়ে যাই। কারা কারা রাজি আছেন? আল্লাহর দুই হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। বন্ধুরা রে আমার, আপনার জন্মগত দিকটা আমি কিছুটা আলোচনা করে আমার মূল আলোচনার দিকে চলে আসবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার একদিন নাম নিশানা এই পৃথিবীতে কিছুই ছিল না। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করেছি। আর পৃথিবীতে আদমের পরে যত মানুষ এসেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আমরা কিসের তৈরি? মাটির নির্যাস তৈরি, সরাসরি মাটির তৈরি। আমরা কোনো মানুষ দুনিয়ায় নাই। একজন মানুষ, তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। বন্ধুরা রে আমার, তাহলে আসেন এটা দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ পাক বলেন যে আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, বেলালী ভাই মাটির নির্যাস দিয়ে আল্লাহ তৈরি করেছেন, ঠিক আছে, কিভাবে সেটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ গোটা দুনিয়াতে দান করেছেন। এইগুলো
যখন আমরা গ্রহণ করি আমাদের শরীরের ভিতরে 4টা জিনিস আল্লাহ তৈরি করে দেন। যেরকম কয়টা? 4টা জিনিস আল্লাহ তৈরি করে দেন। 1 নম্বরে রক্ত তৈরি করে দেন, 2 নম্বরে রস তৈরি করে দেন, 3 নম্বরে মল, 4 নম্বরে মূত্র। এই দুটো আল্লাহ অপসারণ করে দেন, বাকি 2টা শারীরিক উপাদান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন শরীরের ভিতরে রেখে দেন। এই রক্ত থেকে সায়েন্স বিজ্ঞান বলেছেন 60 থেকে 80 ফোঁটা রক্তের মাধ্যমে 1 ফোঁটা নুতফা তৈরি করেন আল্লাহ। 1 ফোঁটা নুতফা তৈরি করার পরে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাতা পিতার মিলনের মধ্য দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের রেহমের ভিতরে আমি আল্লাহ পৌঁছাইয়ে দিয়েছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমি রেখেছি। কোথায়? সুরক্ষিত জায়গায় আমি রেখেছি, নষ্ট হবার উপায় নাই। কোটি কোটি জীবন থেকে আল্লাহ বাছাই করে আপনার আমার মতো একটা সুন্দর জীবনটাকে আল্লাহ মায়ের গর্ভে রেখেছেন। সুবহানাল্লাহ। এই নুতফাকারে আমার আল্লাহ 40 দিন রেখেছেন। কয়দিন? 40 দিন রেখেছেন। এই 40 দিন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহামা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার সৃষ্টিগত অবস্থাটা তুমি জেনে নাও আগে। আমি আল্লাহ তোমার মায়ের ভিতরে ওই নুতফাটা 40 দিন আমি রেখেছি ওইভাবে। তারপরে আমি আল্লাহ 1 ফোঁটা রক্তই পরিণত করে দিয়েছি। তারপরে ওইটা 1 টুকরো গোশতই পরিণত করে দিয়েছি। তারপরে গোশতই পরিণত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের পেটের ভিতরে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলবেন। পাঠিয়ে দেওয়ার পরে ওই ফেরেশতাকে বলা হলো যে তুমি হাড়গুলোর ওর থেকে হাড়গুলো সুন্দর করে সাজাও। 1টা না 2টা না, সায়েন্স বিজ্ঞান বলেছেন একটি মানুষের আমার আল্লাহ 204 খানা হাড় দিয়ে তৈরি করেছেন। কত? 204 খানা। কয় শত? 204 খানা হাড় যখন সুন্দর করে যুগল এভাবে জায়গায় সব জায়গায় আল্লাহ ফিট করে আল্লাহ বলেন এবার তার ওই চামড়াটুকু গোশতটুকু এবার চামড়া গোশতে পরিণত করে একটা পুতুলের মতো তৈরি করে। পুতুলের মতো যখন তৈরি করা হলো আল্লাহ বলেন তার ভিতরে একটি জান দিয়ে দাও। যখন জান দিলেন আল্লাহর কাছে বললেন মালিক ওগো আল্লাহ এখন তো তার খাদ্যের প্রয়োজন, তার খাদ্য কিভাবে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারে উপরের দিকে একবার তাকিয়ে দেখো, তার রূহ সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেছি। রিজিকের মালিক কে? আর পিছন দিক থেকে জোর করবে রিজিকের মালিক কে? সব রিজিকের মালিক। কিন্তু 10 টাকা চাইল খাওয়ার আশায় ভোট টানে দিয়ে আলেম ওলামার প্রতি যা নির্যাতন চালালো কথা বছর, এই হিসাব দিতে পারবেন তো? কথা বলে না পারবেন? মুসলমান পারবেন? রিজিকের মালিক কে? আমার আপনার সৃষ্টি জগতের রূহ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন। এর উপরে বিশ্বাস থাকবে তো ইনশাল্লাহ? আগামী দিন থাকবে তো বলে ইনশাল্লাহ? ভাইরা আমার, এরপরে ফেরেশতাকে বলা হবে ফেরেশতা উপরের দিকে তাকিয়ে দেখো কার কতটা বয়স নির্ধারণ করা হয়েছে, কতটুকু কার বয়স সব আল্লাহ পাকের ওই উপরে সব মানুষের হায়াতগুলো লেখা আছে।
এই জন্য আমার ভাইয়েরা, যখন ইসলামী আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়, অনেক মানুষ বাহনা করে মৃত্যুর জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, হায়াতার মাউতের মালিক জোরে কোন কে? যুদ্ধের ময়দানে ইসলামী আন্দোলনের জন্য বহু যুবক ময়দানে নামলো, কিন্তু সবাই তো শহীদ হয় নাই। আল্লাহ যারে হায়াত ফুরাই দিয়েছেন, ওটা বাড়ি থাকলেও মৃত্যু হবে, ওটা যদি রাস্তার উপরে থাকে তাও মৃত্যু হয়ে যাবে, ওটা যদি যুদ্ধের ময়দানে থাকে, বাতিলের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে থাকে, সেখানে যদি হয়, ওই মৃত্যুটা শহীদের মৃত্যু হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দান করবে। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ঠিক ভাই, ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিন ফুরায়ে যাবে, জীবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। এক হাত উঠাই বলুন ঠিক, হাত টান টান করে বলুন ঠিক। এইটার উপরে আজকের আলোচনা হবে বলে ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির তামিম বিল খায়র। জানান আল্লাহু আকবার। আমার শ্রদ্ধেয় ভাই সাহেব আলী সর্দার ভাই অসুস্থ আছেন, উনি আসছেন আমাদের মাঝে। আমরা আমাদের পক্ষ থেকে তাকে স্বাগতম অভিনন্দন জানাই। সকল আমিন। অনেক নির্যাতিত হয়েছেন আমার ওই অঞ্চলের অনেক জামাত এবং বিএনপির ভাইরা, ঠিক কিনা বলেন? হয়নি? আমি কোনো মানুষের উপরে আমার বিচার নাই, আমার কোনো সাধারণ মানুষের উপরে কোনো আক্ষেপ নাই, কোনো আওয়ামী লীগের কোনো উপরে আমার আক্ষেপ নাই, কোনো অন্য দলের ব্যাপারে আমার কোনো আক্ষেপ নাই। আক্ষেপ এক জায়গায়, আমার মতো আলেম যারা জীবন বাঁচানোর জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে থেকে জীবনটা নষ্ট করেছে, মুনাফিকি কায়দা, ওদেরকে ধরো, ওদের রাস্তার উপরে পিঠ পোড়া দিয়ে বাঁধো। আগামী দিন যারা বাতিলের সঙ্গে ওরা সম্পর্ক না রাখে, পারবেন কারা কারা? দুই হাত উঠাই আল্লাহরে দেখাই দেন। মুনাফিক করার সোজা করতে হবে আগে। আমার মতো যারা টুপিদারি মুনাফিক আছে, সাধারণ মানুষের কোনো দোষ না। সাধারণ মানুষ কোনো আমার ভাই, যিনি আওয়ামী লীগ করে তিনি আমার ভাই, যিনি বিএনপি করে তিনি আমার ভাই, যিনি জাতীয় পার্টি করেন, মানে জামাত ইসলাম করেন, তিনি আমার সব ভাই। ভাই ভাই হয়তো ভুলের ভিতরে আছেন। আমরা ইসলামের কোরআনের কথা বলে যদি তাদের আনতে পারি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? এরা তো সব আমার ভাই, আমার ভাই ছাড়া আর কেউ আসলে না। এজন্য আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাই। ইসলামী আন্দোলন আপনাদেরকে একটি শিক্ষা দিয়েছেন। এত নির্যাতিত হওয়ার পরেও বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকারী ব্যক্তির থেকে একটি মানুষ, আওয়ামী লীগ হোক বা যে কোনো দলের মানুষ হোক, একটা মানুষ নির্যাতিত হয় নাই। কথা বলেন না কেন? সত্য কথা বলবেন না? হয়েছে আপনার অন্তর? হয়েছে না? হবে না? ইসলাম এটা শিখায় নাই। কিন্তু তাদেরকে মুনাফিকদের শাস্তি দেওয়ার জন্য আমাদের দরকার আছে না নাই? ভাইরা আমার, আসেন তাহলে। রব্বুল আলামিন বললেন, সুন্দর একটি দেহ তৈরি হয়ে গেল, হওয়ার পরে খাদ্যে তার ভিতরে জীবন চলে গেল। আমার ভাইয়েরা, খাদ্যর জন্য, ব্যবস্থার জন্য রব্বুল আলামিন বললেন, ফেরেশতা শোনো, ফেরেশতা তার নারীর সঙ্গে মায়ের নারীটা সংযুক্ত করে দাও। মা যা খাদ্য গ্রহণ করবে ওর থেকে কিছু খাদ্য তার শরীরে পৌঁছাবে, যতটুকু পৌঁছালে যেন ওর ভিতরে কোনো ডায়রিয়া না হয়, ওর ভিতরে যেন কোনো অসুস্থ না হয়ে যায়। পৃথিবীর কোনো ডাক্তার দেখাতে যেতে পারে, তিনি যিনি দেখাশোনা করেন তিনি কে?
আল্লাহ দেখাশোনা করেন। সুতরাং যেন তার কোনো কষ্ট না হয়, অসুখ না হয়, যতটা প্রয়োজন অতটা আল্লাহ প্রয়োজনীয় খাদ্য পৌঁছাই দেন। তারপরে সময় মতো যখন পৃথিবীর ভিতরে চলে আসে, আসার পরে তখন তার কান্না ছাড়া আর কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াময়। আমরা কথা বলতে পারতাম না, জবানে কোনো কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমার কথা বলার জন্য, আমি তোমার জবানে কথা বলার জন্য তোমার আমি ভাষা শিখাইছি, বর্ণনামালা শিখাইছি। তুমি জীবনে কোনো কথা বলতে পারতে না, আমি অনেক মানুষকে বহু অবস্থায় দুনিয়ায় রেখে দিয়েছি, ঠিক কিনা? আর তোমার কথা বলার জন্য সুযোগ করে দিয়েছি। এই জবানটা দিয়ে তুমি গান গাইবা না, এই জবানটা দিয়ে তুমি ধর্ম নিরপেক্ষ মতামতের পিছনে স্লোগান দিবা না, এই জবানটা দিয়ে একটা মিথ্যা মানুষের মামলা দিবা না। এজন্য তোমার জবান আমি আল্লাহ দেই নাই, তোমার জবান দিয়েছি কোরআন পড়ার জন্য এবং কোরআনের গান গাইবার জন্য, নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দান মুখরিত করার জন্য। এবার আসেন আলোচনার দিকে চলে যাই। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে কি কি বিষয় আল্লাহ বর্ণনা করেছেন আমি সংক্ষেপে একটু বর্ণনা করি, আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেক আলেম উলামা বর্তমান সময়ে আছেন এবং তার আগেও ছিলেন, তারা ইসলামের রাজনীতিটা এরা পছন্দ করতে চায় না, বলে রাজনীতি নাই। কোরআন আছে কিনা আমি সরাসরি কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলার চেষ্টা করব, ঠিক কিনা ভাই? আসুন তাহলে কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে আছে সমাজনীতি, কোরআনের ভিতরে আছে রাজনীতি, কোরআনের ভিতরে আছে অর্থনীতি, সমরনীতি, যুদ্ধনীতি, পারিবারিক সম্পর্ক নীতি, পরিবেশের ভারসাম্য রক্ষা করার নীতি, সমস্ত নীতিমালা দিয়ে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের সম্পূর্ণ সংবিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি কালাম কিতাবুল্লাহ অবতীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন যেন আয়সা পড়ে, কোন দিন যেন আয়সা পড়ে, আজরাইল হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, কার কখন কবরের মাটি ডাক দেবে আমরা দুনিয়ার কোন মানুষ জানি? কথা বলেন। আমি আপনাদের কাছে আলোচনায় নিয়ে আসি। আমার প্রথম আলোচনা ছিল কোথা হতে আগমন, কোথায় যেতে হবে, কি কারণে কে আনিল জানা নেই ভবে। এই দুনিয়ার আলোচনা হবে পরে। আমি আগে কোথায় ছিলাম, এখন আমি কোথায় যাব, আমার অস্তিত্বটা কি, এই সম্পর্কে আলোচনা করে আমি দুনিয়াবি কিছু আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। এই আলোচনাটা খুব কঠিন হবে, বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, আসেন আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বর্ণনা করেছেন পৃথিবীতে যত মানুষ এসেছে সবগুলো মারা যাবে, ঠিক কিনা? ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া
نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين বন্ধুরা আমার সবাই কিন্তু আমরা মারা যাব ঠিক না এখানে যা আসি যত মানুষ গত 10 বছর আগে মাহফিলে যারা ছিল তারাও বাবা মারা গেছে না মারা যাব আপনারা সবাই বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন না পুরো প্রভাবশালী বাদশা ছিলেন জ্ঞানে গুণে গৌরবে অহংকারে ছিল তার সাম্রাজ্য ভরপুর ভাইরা আমার এমন একটি দিন মনে মনে ইচ্ছা করলেন আমার এই বিশাল একটা দেশ এই দেশটা আমি একবার পরিভ্রমণ করতে চাই কি করতে চাই পরিভ্রমণ করতে চাই আমার ভাইরা এখান থেকে 50 বছর আগে যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান যখন সাতক্ষীরায় এসেছেন জিয়াউর রহমান বা এরশাদ সাহেব কালীগঞ্জ এসেছেন যশোর এসেছেন তখন হাজার হাজার মানুষ তাদের দেখার জন্য চলে গেছেন এখন কিন্তু বাড়ি বসে বসে সব দেখা যায় এরা তখন রাজা ও প্রজাদের চিনতেন না প্রজা ও রাজাদের চিনতেন না বাদশাহ বললেন হে আমার মন্ত্রী পরিষদেরা তোমরা এমন একটা রৌনকপূর্ণ যাত্রা শুরু করবে যার সামনের দিকে থাকবে হস্তি বাহিনী তারপরে থাকবে অশ্ব বাহিনী তারপরে তীরন্দাজ বাহিনী তারপরে পদাতিক বাহিনী এভাবে করে বিশাল একটি বাহিনী নিয়ে রৌনকপূর্ণ একটা যাত্রা শুরু করে আমার যতদূর এরিয়া আমি সমস্ত এরিয়া আমি পরিদর্শন করতে চাই বাদশার হুকুম অনুযায়ী নির্ধারিত সময়ে সুন্দর রৌনকপূর্ণ যাত্রার পূর্ব প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন বাদশাহ এবার সামনে হস্তির বাহিনী হাতির উপরে উঠেছেন তার মন্ত্রী পরিষদ আছে পিছনে অশ্ব বাহিনী বিভিন্ন বাহিনী নিয়ে উনি চলতেছেন এখান থেকে কয়েক বছর আগে মোল্লার হাটে আমার একটি মাহফিল ছিল ওই মাহফিলে যখন আমি যাচ্ছি আমার প্রাইভেট যাচ্ছে যখন ফকিরহাট পার হয়ে গেছি যাওয়ার পরে আমার গাড়িটা স্তব্ধ করা হলো তারপরে আমি দেখলাম র্যাব বাহিনী আসছে গাড়িতে গাড়ি ভরা তীরন্দাজ র্যাব বাহিনী পুলিশ বাহিনী বিজেপি অনেক বাহিনী আসছে আমার গাড়িটা বন্ধ করার কারণ আমি জিজ্ঞাসা করলে আমাকে বলা হলো হুজুর এই অঞ্চলের যিনি দায়িত্বশীল আছেন যিনি মন্ত্রী আছেন শেখ হেলাল আসতেছে আমি এই জিনিসটা দেখলাম সামনে পিছনে তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ভাইয়েরা চিন্তা করলাম এই কারণ নিরাপত্তা নিয়ে দিয়ে যাচ্ছে কারণ সে মানুষের হক পুরোপুরি আদায় করতে পারে নাই পুরোপুরি আদায় করতে পারি নাই ঠিক কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রাস্তা দিয়ে গভীর রজনীতে চলে যেতেন মানুষের বাড়িতে সাথে কোনো পুলিশের প্রয়োজন ছিল না সঙ্গীও প্রয়োজন ছিল না ঠিক কিনা আমার ভাইরা আপনারা সাতক্ষীরাতে দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান যখন আসছিলেন তখন একটা রাস্তার উপর দিকে একটা ছোট্ট একটা ভ্যানের উপর এভাবে স্বাগতম অভিনন্দন জানাতে আসছে এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না প্রধানমন্ত্রী এইভাবে সরাসরি আসে মানুষের সামনে বন্ধুরা আমার এবার মন্ত্রী চলতেছেন রাজা চলতেছেন লোকজন চলতেছেন রাস্তার কিনারা দিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার জনতা বাদশাকে স্বাগত জানায় অভিনন্দন জানাচ্ছেন ওয়েলকাম জানাচ্ছেন এভাবে বাদশা শাহানশাহ গতিতে চলতেছেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা সরকারি গোরস্থান আমার বাংলাদেশের সরকারি গোরস্থান ঢাকাতে বনানী আছে না নাই সরকারি গোরস্থান আছে যশোর জেলাও সরকারি গোরস্থান আছে সাতক্ষীরাতেও সরকারি গোরস্থান আছে এই গোরস্থানের কিনারা দিয়ে যখন যাচ্ছেন তখন দেখতেন এই গোরস্থানের একটা কর্নারে একটা যুবক বসা আছে ওই যুবকটার সামনে দেখলেন অসংখ্য মানুষের মাথাগুলি একত্রিত করা
মৃত মানুষের মাথাগুলি একত্রিত করে রেখেছেন। একটা মাথা এইভাবে সুন্দর করে দেখেন, আর একটা মাথা এভাবে রাখেন, আর একটা মাথা দেখেন, আর একটা মাথা এভাবে করে রাখেন। আমার ভাইয়েরা, বাদশার জানার কৌতূহল হয়ে গেল। যাত্রা স্তব্ধ করে দিয়ে বাদশা এবার হাঁটি হাঁটি পা পা করে যুবকের কানে নিকট পৌঁছানোর আগে দেখতে পেলেন এ তো পাগল না, কারণ এর চেহারার ভিতরে পাগলের কোনো লেশ নাই। তার মনে হলো আল্লাহর ওলি। প্রেমের জ্বালা প্রেমিক বোঝে, আর বোঝে প্রেমিকা। আল্লাহর প্রেমের তো জ্বালা আরো বোঝে আউলিয়ায়। প্রেম যদি করো তোমরা, করো তোমার মাওলারে। মাওলার প্রেমের তো সুধা পাইবা মোরা জান্নাতে। লিল্লাহে তাকবীর। বন্ধুরা রে আমার, বাদশা নিকটবর্তী হয়ে জিজ্ঞাসা করলো, যুবক এই মাথাগুলো কোথার থেকে উঠাইছো? বললেন, বাদশা এখানে রাজাদের কবর দেওয়া হয়, মন্ত্রীদের কবর দেওয়া হয়, এখানে গরিব অসহায় আলেম ওলামা সর্বস্তরের মানুষের কবর দেওয়া হয়। 1 বছর 2 বছর 3 বছর কবর পরে যখন কবরটা ভেঙে যায়, তখন আমি ওই কবরের ভিতরে প্রবেশ করে দেখি মুন্ডু আরো মেরুদণ্ড সবই হয়েছে খণ্ড খণ্ড, পড়ে আছে মাটির উপর। ঠিক না বাবা? ঠিক না কথা বলে? মাটির উপরে সব পড়ে থাকবে, সব যুগল আলাদা হয়ে যাবে, শরীরের গোস্ত থাকবে না, মাথার চুল থাকবে না, ভুরু থাকবে না। আমার ভাইরা আমার, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আমার সভাপতি যেদিন মারা যাবেন 2 বছর 5 বছর পরে যখন কবর ভেঙে যাবে, যখন তার মাথাটা নিয়ে আসা হবে, আমার সাহেব আলী সর্দার ভাই যেদিন মারা যাবেন 2 বছর 5 বছর পরে যখন কবর ভেঙে যাবে, যাওয়ার পরে আমার ভাইয়েরা তার মাথাটা এখানে নিয়ে আসা হবে। আমি মাওলানা মুফতি বাকি বিল্লাহ বেলালি যদি মারা যায়, তার মাথাটা এখানে আনা হবে। এই মাথাটা দেখে চেনা যাবে এইটা সাহেব আলী সর্দারের মাথা না সভাপতি সাহেবের মাথা, না মাওলানা মুফতি বাকি বিল্লাহ বেলালি সাহেবের মাথা, এটা কি চেনা যাবে? ভাইয়েরা আমার, যুবকের কাছে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি নির্ণয় করেছো? বলে, আমি নির্ণয় করে দেখলাম মরণের পরে সবার মাথার অবস্থাটা একরকম হয়ে যায়। ক্ষণিকের ওই জিন্দেগিতে বন্ধুরা করো না বড়াই, 2 দিন পরে যাবি রে তুই আপন ঠিকানায়। 2 দিন পরে যাবি রে তুই আপন ঠিকানায়। আব্বা গেছে মা গেছে আর তো ফিরে আসলো না। 2 দিন পরে যাবি রে তুই আপন ঠিকানা। 2 দিন পরে যাবি রে তুই আপন ঠিকানা। বন্ধুরা রে আমার, বাদশা বললেন, এটা তো আমি অনুভব করেছি, এরপর বলো তোমার হাতে লাঠি কেন? আমি আমার রোহিতা ভাই নপাড়ার ভাইদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনাদের অঞ্চলে যিনি সবচাইতে ধনী মানুষ আছেন, উনি যদি মারা যান তাহলে ওনার কবরের প্রশস্ততা কি একটু বড় করা হয়? কথা বলেন। যিনি সবচাইতে গরিব মানুষ আছে, তার কবরের প্রশস্ততাকে সংকীর্ণ করা হয়? করা হয় না? কি করা হয়? 1 সমান করা হয়। আমার ভাইয়েরা, যুবককে বলতেছেন, যুবক তাহলে তোমার হাতে যে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি কি করো? বললেন, বাদশা যখন বাদশাদের কবর দেওয়া হয়, আমি জমিন মাপিয়া মাপিয়া দেখি কার জন্য কতটা জমিন নির্ধারণ করা হয়েছে। ফকিরের জন্য কতটা জমিন, আলেমের জন্য কতটা জমিন, কতটা জমিন নির্ধারণ করা হয়েছে মাতব্বরের জন্য। আমি এটা লক্ষ্য করে মাপিয়া মাপিয়া দেখি। বলে, তুমি মাপিয়া কি দেখছো? বলে, আমি মাপিয়া মাপিয়া
মাপিয়া দেখলাম মরণের পরে সবার জায়গাটা এক সমান। আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বাদিয়া আমরা রই, এই ঘরের মালিক তো আমরা নই। আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বাদিয়া আমরা রই, এই ঘরের মালিক তো আমরা নই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেরকম এই ঘরের প্রকৃত মালিককে। খবর পেয়ে আসবে যেদিন আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করবে রে রোদ। ঠিক বাবা, কথা বলেন। খবর পাইয়া আসবে যেদিন আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করবে রে রোদ। সাজাইবে তোমার মনের মতো, সাজাইবে তোমার মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। দুই হাত আসমানের দিকে উঠাই বলুন ঠিক। বন্ধুরা রে আমার, এত ক্ষমতা, এত শক্তি, এত সামর্থ্য কিছুই মারা যাবার পরে আর থাকে না রে বাবা। থাকে না কি বলেন? কিচ্ছু থাকে না, সব ক্ষমতা নষ্ট হয়ে যায়। ওই কবরের ভিতরে কুত্তাই পায়খানা করে, কথা বলে না, ছাগলে পায়খানা করে, এমন কোনো ক্ষমতা নাই কবর থেকে ওইটা এক কুত্তাটা আর ওই ছাগলটা সরিয়ে দেওয়া। ঠিক কিনা বাবা? ঠিক কিনা বাবা বলেন? এজন্য আসেন মূল আলোচনার দিকে যাই। যিনি আমার আপনার হায়াত, মৌত, রিজিক, দৌলত সব মালিককে। আরো জোরে বলতে হবে, সব মালিককে। আল্লাহ যদি মালিক হয়, গান হবে কার নামে? আল্লাহর নামে স্লোগান হবে, চিৎকার দিয়ে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নিন, জোরে একবার বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কিছু দায়িত্ব ও কর্তব্য আল্লাহ দিয়েছেন। কি দেন নাই? আল্লাহ যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, এই দায়িত্ব কর্তব্য অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা না করতে পারি, তাহলে দুনিয়ায় আখেরাতে আল্লাহর দরবারে আমরা হয়ে যাব লাঞ্ছিত, অপমানিত। জোরে কোন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে তো ফেরে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আরো জোরে কোন।
যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। এত নির্যাতন আমরা সহ্য করেছি, 4-5 বার জেল খাটিছি, 8টা-10টা কেস আমাদের আসছে, কিন্তু একদিনও আল্লাহর প্রেমের বাইরে আমরা যাই নাই। যখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমার জীবনটা কার? আরো জোরে বলুন, জীবনটা কার? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? তাহলে জীবন যাবে আল্লাহর রাস্তায়, অন্য কোন রাস্তায় যাবে না। জোরে কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এজন্য এই জীবন দেওয়ার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, যুগে যুগে আউলিয়া কেরামেরা জীবন দিয়েছেন, নবীরা জীবন দিয়েছেন, ইসলামী আন্দোলনের ভাইরা জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে কোনোদিন তারা মাথা নত করে নাই। সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সীমা নেহি হাম সোবার কর সুকা হে তো ইন্তেহা হামারা। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, জীবন যাবে কিন্তু বাতিলের কাছে পৃথিবীর কোন মানুষ মাথা নত করে না। আমার ভাইরা, নামাজের ভিতরে মুনাফিক চেনা যায়, রোজার ভিতরে মুনাফিক চেনা যায় না, হজের ভিতরে মুনাফিক চেনা যায় না, যাকাতের ভিতরে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনার উপায় হলো 1 নম্বরে, যখন ইসলামী আন্দোলনের জন্য ডাক দেয়, তখন ওই মুনাফিকেরা যখন বিভিন্ন ছল চতুরি দেখানো শুরু করে। কথা ঠিক কিনা আমার ভাইরা? এজন্য একটি সাহাবীরা সব সময় শাহাদাতের তামান্না গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যারা মাজুর ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, মেয়ে, মহিলা, বাচ্চা, নুলো, এই ব্যক্তিকে যুদ্ধের পারমিশন দেওয়া হতো না। যুদ্ধের ময়দানের কি পারমিশন দেওয়া হতো না। কিন্তু আমার ভাইয়েরা, আবু আমের ছিলেন আল্লাহ রাসূলের একজন নলো সাহাবী, ভালো করে হাঁটতে পারে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে আপনি যুদ্ধের যাওয়ার অনুমতি আপনি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, অনুমতি তোমার নাই? বলেন না, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি না দিলে শুনবো না। এমন ভাবে শুরু করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি আমি প্রদান করে দিয়েছি। বাড়িতে চলে গেলেন, স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রী বললেন, তোমার তো মনে হাসি খুশি, কারণটা কি? বললেন যে, স্ত্রী শোনো, আমার জীবনটা বড় সৌভাগ্য, আমার রাসূল আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে। বললেন, তুমি তো যুদ্ধ করতে পারবে না, নুলো মানুষ, তুমি তো যুদ্ধ করতে পারবে না, তুমি তো যুদ্ধের ময়দান থেকে তুমি তো ফিরে আসবে। বলে, স্ত্রী শোনো, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি ফিরে আসার জন্য না, আমি শাহাদাতের তামান্না গ্রহণ করার জন্য আমি ইরাদা করেছি। আর আমি চিন্তা করেছি, ওই যুদ্ধের ময়দানে যেন আমার আল্লাহ আমাকে শহীদের দরজা দান করেন, আল্লাহ যেন আমার শহীদ করে দেন, এই নিয়েতে আমি বাহির হয়ে যাচ্ছি। ভাইয়েরা আমার, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। সাথে রয়েছেন আরো 4 জন ছেলে। কয়জন? 4 জন ছেলে। 5 জন যুদ্ধের ময়দানে চলে গেলেন। 70 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে প্রথম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, ডান দিকে আছে বাবার 2 সন্তান, বাম দিকে আছে 2 সন্তান, 2 সন্তান, বাবা মাঝখানে 2 সন্তান, 4 সন্তান। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছেন। ইসলাম দ্রোহীদেরকে, ইসলাম শত্রুদেরকে শেষ করে দেওয়ার জন্য, জাহান্নামে পৌঁছাই দেওয়ার জন্য এবার যুদ্ধ শুরু করে। এবার তারা প্রাণপণে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। ওদিকে কি রে বাবা? ওদিকে কি? এদিকে তাকাই ভাই, এদিকে একটু তাকাই, ওদিকে না তাকাই, আল্লাহর কোরআনের মাহফিলের দিকে আমরা একটু তাকাই, ঠিক কিনা?
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ তো পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ তো পাল্টে গেছে, মানুষ তো পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ তো পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ তো পাল্টে গেছে। ঠিক চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার। বুট জুতো পায়ে দিয়ে, ঘাড়ে এক ব্যাগ নিয়ে, ওদিকে ঘাড়ে এক ব্যাগ নিয়ে, মুখে দেয় লিপস্টিক, হাসে শুধু ঠিক ঠিক। ওদিকে দু চোখ গেল, মনে হলো ভদ্রলোক। পাশে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, পাশে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না। মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিছি জরি নাহা আপা, মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিছি জরি নাহা আপা, মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিছি জরি না। এহে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ তো পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ তো পাল্টে গেছে, মানুষ তো পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুরি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, যেন নাই কোনো গা। পাশে গিয়ে দেখি হায়রে, পাশে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না। এটা হলো আঙ্গা পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আঙ্গা পাড়ার মিস্টার সোহেল রানা। এ আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ তো পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ তো পাল্টে গেছে, মানুষ তো পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক কিনা ভাই? মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সোজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। কোমরে আছে জেবেল, গায়ে মাকে দামি স্যান্ড। তাই বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গা পাড়ার, এটা হলো আঙ্গা পাড়ায় টোকাই বাবুর সানা, এটা হলো আঙ্গা পাড়ার টোকাই বাবুর সানা। এ আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ তো পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ তো পাল্টে গেছে, মানুষ তো পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক মানুষ পাল্টে গেছে, কিন্তু জামানা কি ঠিক আছে? বন্ধুরা, আমার আলোচনার দিকে চলে আসি। ডান দিকে 2 ছেলে, বাম দিকে 2 ছেলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ভাইয়েরা আমার, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ডান সাইডের 2 ছেলে শহীদ হয়ে গেছে, বাম সাইডের 2 ছেলে শহীদ হয়ে গেছে। আমার রহিতার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, শহীদ হওয়ার পরে এবার এই মূল সাহাবী এভাবে যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে গেছে। যুদ্ধের কার্যক্রম পরিসমাপ্তির পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে বললেন, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশকে একত্রিত করো। আমার ভাইয়েরা, এই তো সরে যখন সব একত্রিত করা হয়েছে, একত্রিত করার পরে একটা মহিলা বরকা পরিহিত আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি শুনেছি আমার 2টা সন্তান শহীদ হয়ে গেছে। ডান দিকের 2টা সন্তান শহীদ হয়ে গেছে, বামের সন্তান 2টাও শহীদ, 4টা সন্তান আমার স্বামী শহীদ হয়ে গেছে। এতে আমার মনে কোনো কষ্ট নাই, আপনি বেঁচে আছেন, আমার মনে এত প্রশান্তি যা দুনিয়ায় কাউকে আমি দেখাতে পারবো না। ভাইয়েরা আমার, এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা যে যে লাশগুলো শহীদ হয়ে গেছে, যারা বাড়ি নিয়ে যেতে চায় তাদের বাড়ি নিয়ে ব্যবস্থা করো। আবার ভাইয়েরা, উটের উপরে লাশগুলো বেঁধে হাঁকাইয়ে দেওয়া হলো,
দুই দুই চারটা চার ছেলের লাশ দেওয়া হলো, হাউট চলতেছেন। আর এদিকে স্বামীর লাশটা যখন উটের উপরে উঠাই দেওয়া হয়েছে, উট তাড়া করেছে, উট কিন্তু আর হাঁটতে রাজি না, উট দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি যান একটু উটকে নির্দেশ করুন, উট কিন্তু আপনার কথা শ্রবণ করে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাই বলতেছেন, উট তুমি চলো, কিন্তু উঠে স্তব্ধ হয়ে গেলেন। উনি চিন্তা করলেন, এই ফয়সালার মালিক আমার আল্লাহ। তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তোমার কাছে কোনো তথ্য জানা আছে নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি তথ্য জানা আছে। সেই তথ্যটা হলো এই, আমার স্বামী যখন বাড়ির থেকে যখন যুদ্ধের ময়দানে চলে এসেছিলেন, ওই সময়কে আমাকে বলছিলেন, স্ত্রী, নিশ্চয় আমি উহুদের ময়দানে শহীদ হয়ে যাব, খবরদার আমার লাশটা যেন বাড়িতে না আনা হয়, ওখানে দাফন করা হয়। আল্লাহ রাসূল বললেন, এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, এই জন্য তাকে আর এখান থেকে নিয়ে যাওয়ার সুযোগ নাই, সুযোগ আর নাই। যেখানে শহীদ হয়েছে সেখানে তাকে দাফন করা হয়েছে। আমার রহিতার ভাইরা, না পড়ার যুবক ভাইরা, আপনাদের কাছে আমি বলি, শোনেন, আমাদের ভিতর থেকে আজকের জিহাদের অনুপ্রেরণা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাতিল শক্তিরা আমাদের মাথার উপরে চেপে বসেছে। ঠিক কিনা ভাই বলেন? আসলে বাতিল শক্তিরা মাথার উপরে চেপে বসেছে। যখন শাহাদাতের তামান্না সাহাবা কিরামের ভিতরে ছিল, গোটা পৃথিবীর অপশক্তিগুলো পরাজিত হয়েছে, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে যখন বাহির হয়েছে, আল্লাহর সাহায্য তাদের জন্য আল্লাহ প্রদান করেছে। ভাইয়ের আমার, এবার দেখেন ইমানটা কত বড়। চারটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন। আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون। চারটা জিনিসের বিনিময়ে জান্নাত। কয়টা? পিছনে একটু হাত উঠায় বলুন, কয়টা? চারটা জিনিসের বিনিময়ে জান্নাত। এই চারটা জিনিস আমরা সবাই শুনতে রাজি আছি না নাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা যারা জান্নাতে যেতে চাই, এই চারটা জিনিস অবধারিত আমাদের অতীব জরুরি শোনা। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য এই চারটা বিষয়ে আল্লাহ পাক বিস্তারিত ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বোঝার মতো ব্যবস্থা করে দিয়েছেন। বিজ্ঞানের জয়যাত্রা যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আসেন তাহলে এই
আমার 1 কোটি 2 কোটি না, 18 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে। 92% মুসলমানের দেশ, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরায়ণের বাংলাদেশ। ঠিক কিনা আমার ভাইরা? দুঃখের বিষয় হলো এত বড় একটা সুন্দর মুসলমানদের পূর্ণ ভূমিতে আল্লাহর আইন দিয়ে রাজ্য পরিচালনা করা হয় না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করার জন্য আমরা যেমন 1 সাগর রক্তের বিনিময়ে 1971 সালের স্বাধীনতা লাভ করেছি, 5ই আগস্টে আবার একটি স্বাধীনতা অর্জন করেছি। আল্লাহর কোরআন বাংলাদেশের মসনদে পৌঁছানোর জন্য প্রয়োজন বলে আর 1 সাগর রক্ত বাংলার জমিনে ঝরতে পারে, জীবন যেতে পারে। ভাপনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর কোরআনের মসনদ যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে। এই শহীদি কাফেলায় কারা কারা রাজি আছেন? বাংলাদেশের তাওহীদি জনতারা 2 হাত উঠায় বলিষ্ঠ কণ্ঠে আল্লাহরে দেখাই দেন। তোমার করুণায় ও গো প্রভু দয়াময়, এ ধরা ধামে পেয়েছি যে প্রাণ, তাগুতের অবসানে জেহাদের ময়দানে এ জীবন করে দিব দান, আমরা করে দিব দান। লা ইলাহা